আচ্ছা, তা আবার বলি, সেটা হচ্ছে হ্যাভ যেটা আছে সেটা দুই ভাবে আসে। একটা হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে, অর্থাৎ সেটার আলাদা কোনো অর্থ থাকে না, এটা ভার্বের সাথে এসে ভার্বের অর্থটাকে সুন্দর মতো প্রকাশ করে। এটা হচ্ছে আমরা যখন নিকটবর্তী অতীতে কিছু একটা করেছি বা করি নাই তখন এটা আসে, যেরকম আই হ্যাভ গন, আই হ্যাভ রিটেন, এরকম। আর আরেকটা হচ্ছে যে হ্যাভটা মেইন ভার্ব হয়, তখন এটার ফার্স্ট ফর্ম থাকে, সেকেন্ড ফর্ম থাকে, থার্ড ফর্ম থাকে। এই হ্যাভ থেকে মানে এই হ্যাভের মধ্যে চেঞ্জ আসে, মানে শব্দের মধ্যে। তারপরে এই হ্যাভটা ফিউচারের জন্য, পাস্টের জন্য, প্রেজেন্টের জন্য, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট সিম্পল সবকিছুর জন্য ব্যবহার হয়। তো এই হ্যাভের সবচাইতে প্রসিদ্ধ অর্থ হচ্ছে মালিক হওয়া। দেখেন, আমরা পড়ছিলাম যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এটা তখন হচ্ছে সেটা ছিল হেল্পিং ভার্ব। কিন্তু যখন মেইন ভার্ব হচ্ছে, দেখেন যে আই হ্যাভ মানে হচ্ছে আমি মালিক হই। আই ইট যেরকম আমি খাই, আই হ্যাভ মানে হচ্ছে আমি মালিক হই। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তো প্রেজেন্ট সিম্পলের মধ্যে যখন হি ব্যবহার হয় বা থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার হয়, একটা নাম ব্যবহার হয়, মানে হি, শি, ইট, দিস, বা একটা নাম আসে, তখন হচ্ছে শেষে আমরা এস বা ইএস যুক্ত করি। তো এইখানে এই হ্যাবের ক্ষেত্রে ইএস যুক্ত হবে না, বরং এখানে ভিই বাদ দিয়ে এস আসবে। যেরকম হ্যাভ থেকে হ্যাজ, এরকম আই হ্যাভ থেকে হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ, রাশেদ হ্যাজ, এরকম। তো দেখেন যে আই হ্যাভ এ কার মানে হচ্ছে আমি একটি গাড়ির মালিক হই। আই হ্যাভ এ কার, আমি একটি গাড়ির মালিক হই। ইউ হ্যাভ এ কার, তুমি একটি গাড়ির মালিক হও। হি হ্যাজ এ কার, সে একটি গাড়ির মালিক হয়। রাশেদ হ্যাজ এ কার, রাশেদ একটি গাড়ির মালিক হয়। তো এই যে আমি একটি গাড়ির মালিক হই, তুমি হও, এই হাবিজাবি যে আছে, এইটাকে সুন্দর করে বলার জন্য আমরা বলি যে আমার আছে। এখানে কিন্তু হ্যাভ অর্থ আছে না, কিন্তু এই যে মালিক হই এটাকেই সুন্দর করে একটু করে বোঝানোর জন্য আছে বলে। এরকম আমি একটি গাড়ির মালিক হই মানে আমার একটি গাড়ি আছে। তুমি একটি গাড়ির মালিক হও মানে তোমার একটি গাড়ি আছে। অর্থাৎ আই হ্যাভ এ কার মানে আমার একটি গাড়ি আছে, ইউ হ্যাভ এ পেন মানে তোমার একটি কলম আছে, দে হ্যাভ এ হাউসেস মানে তাদের বাড়ি আছে, টিচার্স হ্যাভ বুকস, টিচারের বই আছে, এই আর কি। তো আই হ্যাভ মানে হচ্ছে আমি মালিক হই, তো সেখান থেকে আমার আছে, এই। বুঝতে পারছেন এটা? এই দেখেন যে আই হ্যাভ এ কার, আমি একটি গাড়ির মালিক হই মানে আমার একটি গাড়ি আছে। আই ডোন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। ডোন্ট আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি নেই। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। ইউ ডোন্ট হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি নেই। ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি আছে। ডোন্ট ইউ হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই। আচ্ছা, এটা ইউ দিয়ে পড়ছে, পরে উই দিয়ে, ইউ দিয়ে, সেম এগুলো। এরপরে হচ্ছে দেখেন হি দিয়ে যখন আনছে তখন হ্যাজ আসছে। হি হ্যাজ এ কার, সে একটি গাড়ির মানে তার একটি গাড়ি আছে। হি হ্যাজ ডাজন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি নেই। ডাজ হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি আছে। ডাজন্ট হি হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি নেই। হোয়াট ডাজ হি হ্যাভ, তার কি আছে। হোয়াট ডাজন্ট হি হ্যাভ, তার কি নেই। রাশেদ হ্যাজ এ কার, রাশেদের একটি গাড়ি আছে। রাশেদ ডাজন্ট হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি নেই। ডাজ রাশেদ হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি আছে। ডাজন্ট রাশেদ হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি নেই। হোয়াট ডাজ রাশেদ হ্যাভ, রাশেদের কি আছে। হোয়াট ডাজন্ট রাশেদ হ্যাভ, রাশেদের কি নেই। বুঝতে পারছেন পড়াগুলো? স্যার এই জায়গার হ্যাজের আবার ডাজেন আইলো ডু, ডু ব্যবহার হইলো এই জায়গায়। আচ্ছা, হ্যাঁ, এখানে কেন আসছে দেখেন। মানে হ্যাভ মানে শুধু হ্যাভ, এটা হচ্ছে কি ভার্বের ফার্স্ট ফর্ম।
ভার্বের ফার্স্ট ফর্ম যখন সরাসরি প্রোনাউনের সাথে আছে তখন তো এটা প্রেজেন্ট সিম্পলের অর্থ দেয়। যেরকম আই ইট, আমি খাই। তো সেরকম হচ্ছে আই হ্যাভ, আমার মানে আমি মালিক হই। আই ইট কে যখন বলি যে সে খায়, তখন হচ্ছে হি ইটস। হি ইটস, সে খায় মানে শেষে এস যুক্ত হচ্ছে। অথবা যদি বলি যে সে যায়, তখন হচ্ছে হি গোস, ইএস যুক্ত হচ্ছে। এটা বুঝতে পারছেন না? যে প্রেজেন্ট সিম্পল যখন আছে, হুম। প্রেজেন্ট সিম্পলের যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন হচ্ছে আপনার শেষে এস যুক্ত হবে বা ইএস যুক্ত হবে। আর এইটাকে যখন আপনি নেগেটিভে নিয়ে যাবেন অথবা প্রশ্নবোধকে নিয়ে যাবেন, তখন হচ্ছে ডু বা ডোন্ট আসবে, বা ডাজেন্ট আসবে বা ডাজ আসবে। বুঝতে পারেন? এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। মানে এই হ্যাপ হচ্ছে এখানে প্রেজেন্ট সিম্পল দিয়ে উদাহরণ দিলাম। এটাকে প্রেজেন্ট সিম্পলের পরে আপনি পাস্ট সিম্পল নিতে পারেন, ফিউচার নিতে পারেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিতে পারবেন, পাস্ট কন্টিনিউয়াস নিতে পারবেন, সব নিতে পারবেন সব জায়গায়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল গেল। এখানে একটু প্রশ্ন উত্তর আছে, এরপরে এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, এগুলো দেখে নিবেন, মুখস্থ করে নিবেন। এটাও প্রশ্ন উত্তর টাইপের। এখন দেখেন, আমরা পড়ছিলাম না যে আই ইট মানে হচ্ছে আমি খাই, বা আই ইট মানে আমি খাই। আচ্ছা, তো আই অ্যাট মানে আমি খেয়েছিলাম। আই অ্যাট, আমি খেয়েছিলাম। তারপর ধরেন যে আই স্যাট, আমি বসেছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এই যে মানে এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল বোঝানোর জন্য হ্যাভ থেকে হ্যাড হবে, হ্যাড। হ্যাভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড। তো দেখেন, আই হ্যাড মানে হচ্ছে আমি মালিক হয়েছিলাম। তো আমি মালিক হয়েছিলাম থেকে মানে আমি, আমার ছিল। আই হ্যাড এ কার মানে আমি একটি গাড়ির মালিক হয়েছিলাম, সেখান থেকে আমার একটি গাড়ি আছে, না আমার একটি গাড়ি ছিল। দেখেন যে আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল। ডিডন্ট আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল। হোয়াট ডিডন্ট আই হ্যাভ, আমার কি ছিল না। ইউ হ্যাড এ কার, তোমার একটি গাড়ি ছিল। ইউ ডিডন্ট হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি ছিল না। ডিড ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি ছিল। ডিডন্ট ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি ছিল না। হোয়াট ডু ইউ হ্যাভ এ কার, তোমার কি ছিল। হোয়াট ডিডন্ট ইউ হ্যাভ, তোমার কি ছিল না। তারপর দেখেন হি হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। হি ডিডন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি ছিল না। ডিড হি হ্যাভ এ কার, তার একটি গাড়ি ছিল। ডিডন্ট হি হ্যাভ এ কার, তার একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড হি হ্যাভ, তার কি ছিল। হোয়াট ডিডন্ট হি হ্যাভ, তার কি ছিল না। রাশেদ হ্যাড এ কার, রাশেদ একটি গাড়ি ছিল। রাশেদ ডিডন্ট হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি ছিল না। ডিড রাশেদ হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি ছিল। ডিডন্ট রাশেদ হ্যাভ এ কার, রাশেদের একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড রাশেদ হ্যাভ, রাশেদের কি ছিল। হোয়াট ডিডন্ট রাশেদ হ্যাভ, রাশেদের কি ছিল না। এটা হচ্ছে পাস্ট দিয়ে গেল। আচ্ছা, এবারে বহুবচন গুলো আনছে এখানে। এখানে প্রশ্নোত্তর গুলো টাইপের এগুলো আনছে, এগুলো দেখে নিয়েন। আচ্ছা, এরপর দেখেন ফিউচার দিয়ে এটা। ফিউচার যেটা আছে, দেখেন যে আই উইল হ্যাভ এ কার। প্রথমে পড়লাম যে আই হ্যাভ এ কার, এরপর বললাম আই হ্যাড এ কার, এবার হচ্ছে আই উইল হ্যাভ এ কার, মানে আমি একটি গাড়ির মালিক হব। তো আমি একটি গাড়ির মালিক হব থেকে মানে আমার একটি গাড়ি হবে। আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে। আই ওন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। উইল আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে। ওন্ট আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে। হোয়াট ওন্ট আই হ্যাভ, আমার কি হবে না। তারপরে যদি বলি যে হি উইল হ্যাভ এ কার, তার একটি গাড়ি হবে। হি ওন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি হবে না। উইল হি হ্যাভ এ কার, তার একটি গাড়ি হবে। ওন্ট হি হ্যাভ এ কার, তার একটি গাড়ি হবে না। হোয়াট উইল হি হ্যাভ, তার কি হবে। হোয়াট ওন্ট হি হ্যাভ, তার কি হবে না। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন যে হ্যাভ যেটা আছে সেটা মালিক হওয়া এর অর্থ দেয়, তখন এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। এবং এটা দিয়ে অন্যান্য ভার্ব যেরকম ব্যবহার হয়, এটাও সেরকম ব্যবহার হয়। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন দেখেন
বললাম না যে হ্যাবের অনেক অর্থ আছে, মোটামুটি 100টার মতন অর্থ আছে হ্যাবের। তো সবচাইতে প্রসিদ্ধ অর্থ হচ্ছে মালিক হওয়া, এরপরে হচ্ছে খাওয়া। খাওয়া অর্থে আসে, যেরকম আমরা পড়ছিলাম যে আই উইল হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাবো, মনে আছে কি এটা আপনার প্রথম শিটে? অথবা আই উইল হ্যাভ লাঞ্চ, বা আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাই। তো হ্যাভ অর্থ খাওয়া আসে, যে আমি ব্রেকফাস্ট খাই বা ব্রেকফাস্ট খাবো। তো হ্যাভ অর্থ যেরকম আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। আচ্ছা, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি, সেখান থেকে আই অ্যাম হ্যাভিং মানে হচ্ছে আমি খাচ্ছি। ইউ আর হ্যাভিং মানে তুমি খাচ্ছ, সেম। ইউ আর ইটিং মানেও তুমি খাচ্ছ। এক কথা, ইট বা ইট যেরকম ভাবে ব্যবহার হয়, যেই যেই টেন্স আসতে পারে ইট দিয়ে, ইটের পরে আইএনজি যুক্ত করা, বা ইটের শুরুতে ডু যুক্ত করা, ওয়াজ ওয়ার যুক্ত করা, এম ইজ আর যুক্ত করা, ইটের শুরুতে হ্যাভ হ্যাজ যুক্ত করা, সবগুলোও এই হ্যাভের সাথেও আসবে। যেরকম আই অ্যাম হ্যাভিং মানে আমি খাচ্ছি, আই অ্যাম নট হ্যাভিং মানে আমি খাচ্ছি না, অ্যাম আই হ্যাভিং আমি কি খাচ্ছি, অ্যাম আই নট হ্যাভিং আমি কি খাচ্ছি না, হোয়াট অ্যাম আই হ্যাভিং আমি কি খাচ্ছি, হোয়াট অ্যাম আই নট হ্যাভিং আমি কি খাচ্ছি না। তো এখন দেখেন, মানে দুইবার হ্যাভ হ্যাড চলে আসছে একসাথে। এখানে একটু খেয়াল করেন, আমি খেয়েছি মানে, ধরেন যে মানে খুব অল্প সময় না, মানে বেশি টাইম না, অল্প আগে আমি খাইছি। এটা বোঝানোর জন্য আমরা কি বলি? আই হ্যাভ ইটেন, মানে ভার্বের থার্ড ফর্ম আনি, আর এখানে এই হ্যাভ হ্যাজ নিয়ে আসি, তাই না? যদি এই আই দিয়ে বা ইউ দিয়ে, দে দিয়ে ইউ দিয়ে আনলে হ্যাভ আনি, আর হি সি ইট রাশেদ এগুলো দিয়ে আনলে হ্যাজ আনি। তো আই হ্যাভ ইটেন বা আই হ্যাভেন্ট ইটেন আমি খাইনি, দে হ্যাভ ইটেন তারা খেয়েছে। তো এইখানে যে হ্যাভটা আসছে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এই ইটেন যেটা আসছে এটা হচ্ছে মেইন ভার্ব। এটা বুঝছেন না এটা? জি জি। আচ্ছা, তো এখন এইখানে দেখেন, এইখানে হ্যাভ যেটা আসছে এইটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এই হ্যাড যেটা আসছে এইটাও হচ্ছে মেইন ভার্ব। কারণ আমি, ধরেন যে আমি বললাম যে আমি সকালের খাবার খেয়েছি, তখন কি বলবেন? আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট। কারণ নিকটবর্তী অতীতের জন্য ভার্বের থার্ড ফর্ম আছে, হ্যাভ এর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তো আবার এই ফর্মের আগে আবার হ্যাভ হ্যাজ আছে, ওটা আবার মেইন ভার্ব হিসেবে না, হেল্পিং ভার্ব হিসেবে, যেরকম এর এখানে আসছে এরকম হ্যাড এর এখানেও আসবে। তো আমি সকালের খাবার খেয়েছি মানে আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, বা আমি সকালের খাবার খাবো, তখন হচ্ছে আবার আই উইল হ্যাভ ব্রেকফাস্ট হয়ে যাবে, তখন কিন্তু আবার হ্যাভ হ্যাড দুইবার আসবে না। যেহেতু নিকটবর্তী অতীত বোঝানোর জন্য হ্যাভ এবং হ্যাড দুইটা একসাথে চলে আসবে। সহজ বিষয়, বুঝতে পারছেন আজকে পড়া? জি কোনো প্রশ্ন আছে? জি। আচ্ছা, দেখেন আজকে যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে হ্যাভ যেটা আছে সেটা দুই ভাবে ব্যবহার হয়। একটা হচ্ছে এটা হেল্পিং ভার্ব হিসেবে, অর্থাৎ মালিকানা বোঝায়। ভার্বের যে থার্ড ফর্ম আছে, ভার্বের থার্ড ফর্মের শুরুতে এসে নিকটবর্তী অতীতের মানে সেটার সাথে ব্যবহার হয়। আরেকটা হচ্ছে এই হ্যাভটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন এটা অন্যান্য ভার্ব যেরকম বিভিন্ন টেন্স হয় সেম এটাও হবে, এবং তখন এটা আলাদাভাবে নিজে নিজে অর্থ দিবে, সেটা ফিউচারের জন্য হবে, যেরকম আই উইল হ্যাভ এ পেন, আমার একটি কলম হবে, বা তারপরে হচ্ছে আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, দে হ্যাভ হাউস, তাদের বাড়ি আছে, এরকম হবে। আবার এটার আরেকটা অর্থ দেয়, সেটা হচ্ছে খাওয়া। হ্যাভ খাওয়ার একটা অর্থ দেয়, যেরকম আই অ্যাম হ্যাভিং বা আই হ্যাভ মানে আমি খাই, আই হ্যাভ ব্রেকফাস্ট মানে আমি সকালের খাবার খাই, আই ডোন্ট হ্যাভ ব্রেকফাস্ট আমি সকালের খাবার খাই না, বা আই উইল হ্যাভিং আমি সকালের খাবার আমি খাবো, আই উইল হ্যাভিং ব্রেকফাস্ট আমি সকালের খাবার খাবো। মানে সেম ইট যেরকম অর্থ হয় যেরকম ভাবে ব্যবহার হয়, এই হ্যাভও সেরকম ভাবেই ব্যবহার হবে।
আর হ্যাভ দিয়ে যখন আমরা এই নিকটবর্তী অতীত বুঝাবো তখন হ্যাভ এর আগে আবার হ্যাড, মানে এই হ্যাড এর আগে হ্যাভ হ্যাজ এটাও আবার আসবে। বুঝতে পারছেন? কোনো জিজ্ঞাসা আছে কারো? জি না স্যার। আচ্ছা দেখেন, তাহলে আপনারা ঠিকঠাক মতে প্র্যাকটিস করে আসবেন, মুখস্থ করে আসবেন ঠিকঠাক মতে করে, ইনশাল্লাহ কালকে শুনবো আমি আপনাদের এগুলো। আর না বুঝলে আমাকে মেসেজ করবেন, যেটা বুঝি নাই আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।